আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ার মুসলমানদের আরো পর্যাপ্ত মাইক খাওয়া প্রয়োজন আছে। সিস্টেম থাকবে, কনস্টিটিউশনাল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকবে। সেই বেসিসে কিন্তু জিন্নাহ সাহেব কিন্তু আপনার মিটিং এর ভিতরে পাকিস্তানের ভাগ ছেড়ে ফেলছিলেন। তো বলছেন ইফ দ্যাট ইজ দ্য কেস, ক্যাবিনেট মিশন প্ল্যান যদি বাস্তবায়িত হয়, তাহলে আসলে আমার লাহোর রেজলিউশনের উপর ভিত্তি করে নতুন রাষ্ট্র গঠন করার প্রয়োজন নাই। কিন্তু বাইরে এসে এগ্রি করার পরেও নেহেরু প্রেস কনফারেন্সে বললেন যে আমি ভিতরে কিন্তু এগ্রি করে আসছি ব্রিটিশদের সাথে। ট্রাই পার্টি মিটিং যেখানে হয়েছে, লর্ড মাউন্টব্যাটেন সহ সবাই মিলে এগ্রি করেছে। বাইরে এসে বলছে যে না, আমি এই পরিকল্পনার সাথে একমত না। কারণ লাল বাহাদুর শাস্ত্রী, প্যাটেল থেকে শুরু করে সবাই বলছে যে এতে তো আমাদের যে অ্যাবসলিউট ক্ষমতা কাঠামো এবং বড় স্টেট যেগুলো মুসলিম মেজরিটি, বেঙ্গল আর পাঞ্জাব, পপুলেশন ওয়াইজ মুসলিম মেজরিটি এবং রিচেস্ট সবচেয়ে ধনী প্রভিন্স, এইটার নিয়ন্ত্রণ না থাকলে দিন শেষে ক্ষমতার কাঠামোতে আমাদের নিয়ন্ত্রণ থাকবে না। তুমি পরবর্তীতে এসে ওনার রূপ বদলায় দিলেন। এটা পরে তো আপনি জানেন কলকাতাতে 46 ইলেকশন, ডাইরেক্ট অ্যাকশন ডে, এই সব কিছু মিলিয়ে সিচুয়েশন এমন জায়গাতে গেছে যে ওই যে হাইপোথেসিস যে একটা সেকুলার ইনক্রেডিবল ইন্ডিয়া তৈরি করা সম্ভব, সেদিন চলে গেছে। কিন্তু আম্বেদকরের মানবত মানুষরা তখনও মনে করতেন, বোধ করতেন যে না, পারহ্যাপস একটা কনস্টিটিউশনাল ফ্রেমে এনে ইন্ডিয়াকে সেই জায়গায় নেওয়া সম্ভব। এবং দেখবেন যে আম্বেদকর প্রচন্ড ব্রাহ্মণ বিদ্বেষী মানুষ ছিলেন এবং বুঝেছেন যে ওনার কমিউনিটি, এই যে দলিত, অচ্ছুত, নমশূদ্র, এই কমিউনিটির জন্য এই ভারত আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। তারপরও যেহেতু ওনাকে সংবিধানের দায়িত্ব দিল, গান্ধী এবং নেহরু চালাকিটা দেখেন, ওনাকে সংবিধানের দায়িত্ব দিয়ে বলা হচ্ছে যে আপনি আমার ইন্ডিয়াটা কেমন হওয়া দরকার সবাই মিলে থাকার জন্য সেটা রূপরেখা তৈরি করে দেন। উনি তখন বোধ করলেন যে না, ঠিক আছে, তাহলে হয়তো এবার একটা বাস্তবতা তৈরি হতে পারে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এখনো কিছু কিছু অঞ্চলে আছে, কিছু কিছু স্টেটে আছে, কিন্তু মোটা দাগে সেই যে সংবিধান আম্বেদকর তৈরি করে দিয়েছেন, সেই সংবিধানের আলোকে ভারত রাষ্ট্রের সেই অধিকারের জায়গার যে রিপ্রেজেন্টেশন, সেটা হয় নাই। না হওয়ার কারণে কিন্তু উনি হতাশ হয়ে গেছেন, দল ছেড়েছেন, রাজনীতি ছেড়েছেন, ধর্ম ছেড়ে দিয়ে বৌদ্ধ হয়ে গেছে, মানে অল কাইন্ডস অফ ফ্রাস্ট্রেশন তার শেষ জীবনে। তবে এই যে ইতিহাসের ডটগুলো, এই ডটগুলো যেটা বোঝায় সেটা হচ্ছে যে আর্য সভ্যতার সকল আর্য তো সভ্যতা হয় না, একটা ফ্যাসিস্ট রেসিস্ট আইডিওলজি, সেই জায়গার নেতৃত্বে আসলে কোনো সমাজ, রাষ্ট্র, সভ্যতা তৈরি হতে পারে কিনা। এবং আমাদের এই ঐতিহাসিক কনক্লুশনের জায়গা হচ্ছে যে এই সোকল আরিয়ান রেস ইউরোপে ফেল করেছে, তারা জার্মানি, ইতালিতে, ঠিক সোকল আরিয়ান রেস যারা দাবি করতেছে ভারত উপমহাদেশে সেন্ট্রাল এশিয়া থেকে এসে, তাদের এই সিভিলাইজেশন তৈরি করবার যে উদারতা, সেইটা তারা করতে পারবে না। এবং এই যে 16% ব্রাহ্মণ আজকে পুরো ভারতবর্ষকে দখল করে রেখেছে, প্রত্যেকটা কাঠামো, তার অর্থ, এস্টাবলিশমেন্ট, মিডিয়া, ব্যবসা, গণমাধ্যম, যা যা আছে সবকিছু দখল করে ফেলেছে। আমাদের পাশের স্টেটে 6% মাত্র হচ্ছে ব্রাহ্মণ। কিন্তু টোটাল গবেষণায় দেখা গেছে যে পশ্চিম বাংলার ক্ষমতার কাঠামোতে 90% রিপ্রেজেন্টেশন হচ্ছে এই 6%। একদম এক্স্যাক্টলি একটা জায়নিস্ট মেকানিজমে তারা এই রাষ্ট্র কাঠামোকে গড়ে তুলছে। এবং সংবিধান আছে, নিজেদেরকে সেকুলার বলছে, কিন্তু সমাজ থেকে জাতপাত তুলে দেওয়ার জন্য কোনো আইডিয়া, কোনো উদ্যোগ এই কংগ্রেস বলেন, বিজেপি বলেন, তৃণমূল বলেন, কারো আলোচনাতে আপনারা শুনবেন না। কারণ তারা ওই আপার লেভেলে সবাই ব্রাহ্মণ, চিন্তায় তারা ব্রাহ্মণ, আর্য, এরপরে হচ্ছে তারা দল, গোষ্ঠী, স্টেট, এই বাস্তবতাগুলোতে তারা নিজেদেরকে আলাদা আলাদা করে রাখছে। অতএব এই চ্যালেঞ্জের জায়গাতে এসে এখন প্রশ্ন হচ্ছে যে কোশ্চেন অফ মাইনরিটি। এখন এই কোশ্চেন অফ মাইনরিটির হিস্টোরিক্যাল সলিউশনটা আমরা দেখেছি। হিস্টোরিক্যাল সলিউশন হচ্ছে সেপারেট মাদারল্যান্ড। অন্য সকল সলিউশন আমরা দেখেছি এটা ওয়ার্ক করে নাই ভারতের ফ্রেমের ভিতরে। এখন এই প্রশ্ন হচ্ছে এই সেপারেট মাদারল্যান্ডের আইডিয়া ইন্ডিয়ান থাকা যারা মাইনরিটি আছেন, যারা মুসলমান আছেন, খ্রিস্টান আছেন, তারা কিভাবে বিবেচনা করছেন। আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ার মুসলমানদের আরো পর্যাপ্ত মাইক খাওয়া প্রয়োজন আছে তাদের এই সম্বিত ফিরে আসার জন্য। তারা এখনো মনে করছেন যে ইন্ডিয়ান এই সেকুলার ফ্রেমে তারা এখনো বসবাস করতে পারবেন, লড়াই করতে পারবেন, বেঁচে থাকতে পারবেন, যেটা 200-400 বছর ধরে অভিজ্ঞতার আলোকে মুসলমান নেতারা গত শতাব্দীতে বুঝেছিলেন সম্ভব না। এবং এই পর্যাপ্ত বিজেপির অধীনে থাকার জুলুম নির্যাতনের পরেও মুসলমানদের বক্তব্য শুনলে মনে হচ্ছে যে হ্যাঁ, দেয়ার আর প্রবলেমস,
কিন্তু এটা আমাদেরকে সাংবিধানিক কাঠামোর মধ্যে সমাধান করতে হবে। এখন এই লড়াইতে আসলে আমাদের কি করার আছে? আমরা কি আসলে তাকে উস্কাইতে পারবো যে না আপনারা আমরা অস্ত্র দিব আপনারা মারামারি করেন? এটা তো সলিউশন না। এবং কাশ্মীর ঠিক বুঝেছেন যে তার লড়াই ছাড়া ওখানে নাগরিক আকারে বেঁচে থাকার তার দ্বিতীয় কোনো পথ নাই। লড়াইয়ের বাইরে যারা দিল্লির সাথে লিয়াজো করে বেঁচে থাকতে চেয়েছে, এই আব্দুল্লাহ পরিবার, এই মাহবুবা মুফতির পরিবার, এই পরিবারগুলোর কি হয়েছে? গ্লানি, লজ্জাজনক ভাবে হাউস অ্যারেস্ট করে রাখে, জেলে নেয়, আবার আইনা মুখ্যমন্ত্রী বানায়, আবার জেলে পাঠায়, এই ধরনের জীবনযাপন চলেছে। এর বাইরে কাশ্মীর